মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে 7টা, আর আমি এখন ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো কি বলতো, দেখো আজকে ওয়েদারটা আজকে রোদ বেরোয়নি, বেশ ভালোই লাগছে। একটু বৃষ্টি হয় তাহলে খুব ভালোই হবে। তো চলো দেখি কি হয়। আর গরমটা আছে, গরমটা প্রচণ্ড গরম, বুঝতেই পারছো। এখন থেকে সকাল থেকে এই যে দেখো সব ঘাম মধ্যে লেগেছে, আর যা গরম পড়ছে। তো চলো দেখি কি হয়। বৃষ্টি হলে একটু ভালো হয় আর কি, একটু ঠান্ডা হয়। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে দেখো বন্ধুরা, তো মা কি করছে দেখো, ধূপ গুঁড়ো করে নিচ্ছে। দেখো গোটা ধূপ ছিল তো সে কারণে গুঁড়ো করছে। আর আমাদের তো ডেইলি ধূপ দেওয়া হয়, প্রায়ই প্রত্যেকদিন সন্ধ্যের সময় ধূপ দিই, সে কারণে মা ধূপগুলো এখন গুঁড়ো করে নিচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এদিকে দেখো মা কি করছে, কি করছে বলো তো, তোমাদেরকে ভালো করে দেখায়। আর তার আগে কি বলতো, ওই মামি এসেছিল না কিছুদিন আগে, তোমরা ভিডিওতে দেখেছিলে যে মামি এসেছিল। তো মামি আসানসোল থেকে কাটা জবা ফুলের বিচন আর ওই কাঞ্চন ফুল যেটা হয় সাদা কালারের, তো ওটার বীজ নিয়ে এসেছিল। তো ওই যে মা দেখো এখন ফেলছে। চলো তোমাদের একটু ভালো করে দেখাই। মা ভালো করে দেখো মাটির মধ্যে ফেলে দিল বীজগুলো, ভালো করে নেড়ে দিচ্ছে। তো এখানে কাটা জবা লাগালো না মা, এখানে কাটা জবা লাগিয়েছে। আর তোমরা তো এমনিতে জানো যে আমাদের বাড়িতে 7 রকমের জবা গাছ আছে। আর এটা যদি এই গাছটা যদি হয় তাহলে 8 রকম হয়ে যাবে। কিন্তু জবা গাছগুলো কি বলতো, প্রচণ্ড পোকা লেগেছে। দেখো যে মা এই লাল জবা গাছটা সব কেটে দিলে ডালগুলো, এই যে দেখো কত পোকা লেগেছে। তোমরা দেখতে পাবে যে সাদা সাদা পোকা, কত ওষুধ দেয় তবুও পোকাগুলো ঠিক হয় না। দেখো এই যে এটা হলুদ জবার গাছ, কিন্তু ওই যে পোকার জন্য মা সব গাছগুলো কেটেছে, পোকা ছাড়ে না। তো গাছগুলো আর হবে কিনা জানি না, কিন্তু প্রচুর ফুল দিত গাছগুলোয়। আর এটা তো পঞ্চজবার গাছ, এটা আবার নতুন করে মুখিয়েছে। দেখো পাতা বেরিয়েছে নতুন করে, এটাও পুচে কাটা হয়েছিল, মা কেটে দিয়েছিল। আর এইদিকে দেখো সাদা জবা, প্রচুর অনেক সাদা ফুল ফুটে আছে, কিন্তু এই গাছেও পোকা লেগেছে। তোমাদেরকে ভালো করে দেখায়। এই যে দেখো গাছগুলোর অবস্থা খুব খারাপ, এত ওষুধ দেওয়া হয় তবু পোকাগুলো ঠিক হয় না। আর এই যে ওইদিকে দেখো মা একটু জলও দিয়ে দিল। তো দেখি কতদিন কীরকম হয়। কাটা যাওয়া ফুল আমি দেখিনি কোনো দিন। এই যে দেখো এটা কাঞ্চন ফুলের বিচন। তো এই যে মা এই দিকটা দেখো মাটিটা ঠিক করলে এখানে ফেলবে। তো দেখা যাক গাছগুলো হয় কি, গাছগুলো হয় কি না, হলে তো অবশ্যই ফুল ফুটবে। ওরকম করে বসাচ্ছ মা একটা একটা করে। এই যে দেখো মা একটা একটা করে কি সুন্দর বসাচ্ছে, দেখো দেখি হয় কি না। আর ওই এই কাঞ্চনের ফুল গাছটা এইদিকে লাগালো, আর ওই দিকটায় জবা গাছের বিচনগুলো ফেলে এসছে। দেখা যাক হয়, হলে তো তোমরা তো দেখতেই পাবে। হ্যালো বন্ধুরা, তারপর দেখো এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি। আর এই যে দেখো এইদিকে মা ঠাকুর পুজো করছে। তো আজকে তো বৃহস্পতিবার, আর এমনিতে দেখো কত মা ওই সাদা ফুলগুলো দেখো, তো মা তুলেছে। শুধু সাদা জবাই ফুটেছে, আর অন্য কোনো জবা তো ফোটেনি। আর সাদা জবাটাও মনে হয় 2 দিন পর ফুটবে না, গাছে এত পোকা লেগেছে। আর ওই গাছগুলো তো সব কেটে দিয়েছে, সেই কারণে আর ফুল হয় না। কি বলতো, অতিরিক্ত যত্ন করা হয় বলে গাছগুলোর মনে হয় এই অবস্থা। যদি অবহেলায় হতো তাহলে হয়তো ভালো হতো। আর এই যে দেখো সকালবেলায় তো দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই যে এখন দেখো মনে হচ্ছে যেন একবারে রোদ, একদম বৃষ্টির কোনো চিহ্নই নাই, একদম রোদ চলে এসছে। এই যে দেখো, তো প্রত্যেক দিনও এরকম মনে হয় যে সকালের দিকে হয়তো বৃষ্টি হবে, কিন্তু আর বৃষ্টি হয় না। আবার সেই একটু বেলা হয় আর রোদ চলে আসে। আর আগে 2-3 দিন আগে তেল আমের আচারটা করেছিলাম না, এটা তোমাদেরকে দেখায় যে রোদ পেয়েছে দিয়ে কতটা হয়েছে। তাহলে তোমাদেরকে এই যে দেখো তেল আমের আচারটা কতটা সিদ্ধ হয়ে গিয়েছে, রোদের মধ্যেই সিদ্ধ হয়েছে। দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, সবুজ ছিল আমগুলো একদম কাঁচা, তোমরা তো দেখেছিলে। তো এই যে আমের কালারগুলো দেখো কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আরও হবে আর কি, আরও রোদ দিতে হবে আচারটা। এমনিতে রোদ দেওয়ার পরে মাঝে মাঝে হালকা হালকা করে রোদ দিতে হয়, তাহলে আচারটা ভালো থাকবে। তো ঠিক আছে, চলো মা ওইদিকে ঠাকুর পুজো করে নিই, তারপর আবার মুড়ি টুড়ি খাবো, রান্না আছে। তো তারপরে মা ঠাকুর পুজো করে নিল, আর আমি আর মা দুজনে মিলে মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর মা ওইদিকে এখন রান্না বসিয়ে দিয়েছে। আর আমি এইদিকে দেখো এখন আলু পোস্তটা বেটে নিচ্ছি, কারণ আজকে আলু পোস্ত হবে। তো মা ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে, আর আমি ভাবলাম যে পোস্তটা এখন বেটে দিই। আর তোমরা আমাকে একবার দেখো কি অবস্থা আমার, দেখো ঘেমে একদম স্নান করে নিয়েছি। আর আমি এমনিতে প্রচণ্ড ঘামিয়া দিন, আর যা গরম পড়েছে কি বলবো, গরমে আমার প্রচণ্ড ঘাম হয়। আর এই গরম থাকতে পারে না, 3
3-4 বার তো গা ধুয়েই ফেলি, মানে গা ধোয়াই হয়ে যায়। কি করবে, গরমে থাকতে পারি না, দিন দিন যেন গরমটা বাড়ছে। আর দুপুর টাইমটা অতিরিক্ত গরম থাকে, মানে অতিরিক্ত গরম, কি করব। আর আগেকার দিনে মানে সবাই বলতো না কি এত গরম ছিল না, সত্যি আগেকার দিনে এত গরম ছিল না। যত দিন মানে বাড়ছে, যত দিন গেছে তত বেশি গরম যেন বেড়েই চলেছে। আর এই রকমই হবে, মানে গাছপালার পরিমাণ যেভাবে কমছে গরম তো বেড়েই মানে বাড়বে, এটা তো স্বাভাবিক ব্যাপার। মানে এমনি বোঝাও যাচ্ছে যে এখনকার আর রোদের তেজ মানে এত গরম। আর আমার প্রচণ্ড গরমে এখন মানে এই অবস্থায় তোমরা তো বুঝতেই পারছো যে আমার মানে কীরকম কষ্ট হচ্ছে এই অবস্থায়। এই অবস্থায় গরমও প্রচণ্ড লাগে, তো কি করা যাবে, মানে সহ্য তো করতেই হবে। গরম যখন মানে গরম পড়েছে যখন সহ্য তো করতেই হবে, কি করব। আর তারপরে এই যে দেখো এদিকে মাকে আমি বেটে দিলাম, মানে পোস্তটা বেটে দিলাম। আর এখন আমি দুধটা বসিয়ে দেবো, কারণ দুধটা গরম না করলে এই গরমে তো দুধটাও খারাপ হয়ে যাবে। তো এই যে দেখো মা এদিকে গ্যাসে রান্না করছে, তো সে কারণে এখন ইন্ডাকশানে দুধটা বসিয়ে দেবো। তো এই যে বন্ধুরা দেখো মায়ের রান্না বান্না হয়ে গেছে। তাদের কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এই যে দেখো ভাত, আর এটা পটল ভাজা, এই যে দেখো আলু পোস্ত হয়েছে ঝিঙে দিয়ে, ঝিঙে আলু পোস্ত। আর এই যে দেখো টক হয়েছে, মানে আজকে সিদ্ধ টক করেছে মা। তো চলো এগুলো দিয়ে আজকে ভাত খেয়ে নেবো। বন্ধুরা তোমরা তো দেখলে যে আজকে কি রান্না হয়েছে, মানে আজকে বৃহস্পতিবার, সে কারণে আজকে কোনো মাছ হয়নি, মানে বৃহস্পতিবার আমাদের নিরামিষ খাই। তো মানে কি বলবো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। তো মানে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু আমাদের পাশে থেকো। তো চলো ঠিক আছে, টাটা বাই বাই, আজকের মতো এখানেই শেষ করছি।